কালকে একটা ভিডিও করেছিলাম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাকি, বলছিলাম যে পশ্চিমবাংলার হিন্দুরা হলো মানে বদমাস, তারা কি জানি গালিগালাজ করছিলাম আর কি। কেন গালিগালাজ করছিলাম অনেকে আবার ধরতে পারছে, হালকা টাল ছিলাম আর কি, বুঝেন নাই? আরে ভাই, আমি তো কানাডাতে আসি একটু মাল খাওয়ার জন্যে, বাংলাদেশে তো পাওয়া যায় না, এই জন্যে এই কানাডাতে আসি একটু মাল খাইতে, তারপরে ভারতেও যাই, ওখানেও মালটাল পাওয়া যায়, দেখে সেটা ভিন্ন কথা। কারণ এই হারাম জিনিস মনে করেন যে এই জগতে মাল খাইলে ওই হাদিসে আছে পরজগতে গিয়ে নাকি মাল পাওয়া যাবে না, তো সো হোয়াট, পরজগতের মালের তো কোনো নেশা হয় না, অর্থাৎ পরজগতে গিয়ে আমার মাল খাইতেই হবে এমন তো কোনো কথা না। হাদিসে আছে কিন্তু যে যারা নাকি এই জগতে মাল খাবে পরজগতে অর্থাৎ বেহেশতে গিয়ে সে নাকি মাল পাবে না। তো পরজগতে মানে বেহেশতের মালে নাকি নেশা হয় না, তাহলে ওইটা আমি কেন খাবো বলেন? ওর থেকে এই দুনিয়াতেই যা মালটাল পাওয়া যায় খেয়ে নেশা টেশা করা খারাপ না। একেবারে অকপট স্বীকারোক্তি, আমি যে ভারতে যাই না বা এই যে কানাডা আসছি, কী কারণে জানেন? মাল খাইতে, আর কিছু না, অন্য কোনো কারণে না। আমার এই দেশটাই এমনিতেও ভালো লাগে না, সেটা তো কতবার আপনাদের বলবো। যাকে কালকে ওই রকম হালকা মালের উপরে একটু ছিলাম, তো একটা ভিডিও বানাইছিলাম যে ওখানকার মানে পশ্চিমবঙ্গের একজন ওই যে পুলিশ কি করছে, সে এসে বলছে কি হচ্ছে পশ্চিমবঙ্গে এটা ওটা সেটা। তো আমি তো এমনিও পশ্চিমবঙ্গের হিন্দুগুলার চিনি, তো অতএব এই পুলিশের কথায় যে আমার কিছু বলতে হবে এমন না, যেহেতু আমি তাদেরকে চিনি সেহেতু আমার অভিজ্ঞতা থেকেও তো অনেক কথা আমি বলি, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো গালিগালাজ করছি তো ব্যাপক, অধিকাংশ মনে হয় যে মোর দ্যান 99% লোকজন দেখলাম যে তারা তারিফ করলো যে ওস্তাদ আপনি ঠিক বলছেন, ভারতের হিন্দুদের নিয়ে ঠিক বলছেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে ঠিক বলছেন, গালিগালাজ যদিও করছেন তারপরেও আমার ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। হ্যাঁ, বুঝলাম না গালিগালাজ করলে আপনাদের ভালো লাগলো কেমনে, এটা তো মাথায় ঢুকলো না। আমি নিজেই তো স্বীকার করতেছি আমি একটু হালকা অন্যরকম ছিলাম, বুঝলেন নাই? তো অন্যরকম অবস্থায় কিছু গালিগালাজ তো চলে আসেই, তাই না? আর আসল কথা হলো আমি তো ভাই ভদ্রলোক না, আপনাদেরকে তো এটাও বুঝতে হবে। বাংলাদেশের পাবলিক না, বাংলাদেশের পাবলিক ভদ্রলোক হয় নাকি? অসভ্য, সোজা সত্য কথা, সরল স্বীকারোক্তি ভাই, আমি যা তাই বলি। ওই আমি একটা অসভ্য মানুষ, আমি এখন সভ্যতার ভান করবো, এটা তো হয় না। তো মনে সুখে গালিগালাজ করে একটা ভিডিও বানিয়েছিলাম, ইন্টারেস্টিং ব্যাপার। আমি ভাবছিলাম যে লোকজন ওইটা দেখে হয়তো বা উল্টে আমাকে গালিগালাজ করে অনেকে অনেক কথা বলবে, কিন্তু ওরে বাবা, ঘটনা উল্টো। সবাই দেখলাম, আমি সবার কমেন্টসই পড়লাম, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যতগুলো দর্শক প্রত্যেকেই মনে মন্তব্য করছে, 200-র উপরে মন্তব্য পড়ে গেছে, বুঝছেন তো? মানে কত 250-300-র মতো মন্তব্য পড়ছে, তার মানে যতগুলো মানুষ শুনছে সবাই মনে মন্তব্য করছে। তো আপনারা কেউ আমাকে গালিগালাজ করেন না, এটাতেই একটু আশ্চর্য হলাম। ভাই, 2-1 একটু গালিগালাজ করলেও তো পারতেন নাকি? একটু গালিগালাজ 2-1 করতে পারতেন, বলতেন এই বেটা তুই আমাদের ভারতের হিন্দুদের নিয়ে আজে বাজে কথা বলিস, তোর কল্লা ফেলে দেবো টেবো, এই কিসিমের 2-1 গালিগালাজ করলে সমস্যা কিছু। আপনারা কেন করেন না বুঝলাম না। আমি যে ভিডিও করি বেসিক্যালি ইদানিং আমি খেয়াল করি, ইদানিং মানে কি বেশ কিছু কাল ধরে খেয়াল করি, কেউ কিন্তু সমালোচনা কিছু করে না, সবাই বলে আপনি যা বলছেন সঠিক কথা বলছেন, সঠিক কথা বলছেন। ভাই, মুশকিলটা হলো যে আমি সব কথা যদি সঠিক বলি তাহলে বেঠিক কোনটা? আপনারা যারা আমার ভিডিও দেখেন, খুব বেশি লোকজন দেখেন তা না, তারপরেও যারা দেখেন আপনারা একটু নিচে কমেন্ট বক্স গিয়ে যারা নাকি কমেন্ট করে একটু পড়ে দেখবেন। আমি আজ পর্যন্ত দেখি নাই, মানে আমি দেখি না কি আমার সমালোচনা করে, বুঝলাম না আমি কি আসলে এত কি ভালো বলি, কিছুই তো ভালো বলি বলে তো মনে হয় না। অনেক সময় এলোমেলো আলতু ফালতু কত কথাই বলি, তাও আপনাদের ভালো লাগে, বুঝলাম না। যে কজন লোকজন আমার বক্তব্য শোনেন, কারো কি খারাপ লাগে না একবারও? আরে ভাই, খালি ভালো লাগে ভালো লাগে, আপনি যা বলছেন সঠিক বলছেন, এগুলো বললে তো আমি নিজের একদিন অতিমানব ভাবা শুরু করে দেবো, বুঝলেন না? তখন মনে হবে আমি মনে হয় যে কৃষ্ণের অবতার হয়ে ওই যে ধর্ম সংস্থাপনার্থে এই জগতে ধরাধামে আবির্ভূত হয়েছি। ভাই, মাঝে মাঝে একটু সমালোচনা করেন রে। আমি গালিগালাজ করলে আপনারা একটু পাল্টা গালিগালাজ করবেন, আমি যদি কই শুয়োরের বাচ্চা, আপনারা করুন হারামির বাচ্চা, বুঝলেন নাই? এটা গালিগালাজ করেন, আমার মানুষ হিসেবে থাকতে দেন।
আর আমি নিজেই তো বলতেছি, আমি তো সবসময় যে সঠিকভাবে থাকি তাও তো না, মাঝে মাঝে তোমার খেয়ে টাল হয়ে কত উল্টাপাল্টা কথা বলি। যদিও অবশ্য যখন কথা বলি তখন ভালো কথা বলার চেষ্টা করি, সেটা তো সঠিক। মানে আমি তো বেসিক্যালি ভিডিও বানাই কি জন্যে, আপনাদেরকে আলোর পথে আনার জন্যে, আলো দেওয়ার জন্যে, সঠিক পথে আনার জন্য। বেসিক্যালি এটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, অন্য কিছু না। তো অতএব কথা যখন বলি স্বাভাবিকভাবে ভালোভাবে বলার চেষ্টা করি, যুক্তিপূর্ণভাবে বলার চেষ্টা করি, সেটা তো অবশ্যই থাকবে। আউল ফাউল কথা বললে তো ভাই আপনারা শুনবেন না আমার কথা, তাই না? তারপরও সব কথা আপনাদের ভালো লাগে কেন, এটাও তো আপনাদের জন্য একটা বড় সমস্যা, এবং আমার জন্য আপনারা সমস্যা তৈরি করেন। মাঝে মাঝে সমালোচনা করবেন না, এই মিয়া উল্টাপাল্টা কথা বলো কেন, এই গালিগালাজ করো কেন, এত বড় দুঃসাহস। আরে ভাই বলেন না, সমস্যা কি? তখন আমি নিজে মাটির মানুষ থাকতে পারি। আপনারা যেভাবে প্রশংসা করেন, যেভাবে তারিফ করেন, ভাই একসময় দেখা যাবে আমি নিজেকে মনে করা শুরু করছি আমি বোধহয় অতিমানব কেউ। তো যাই হোক, এইখানে এই যে আপনাদের সেই কমেন্ট এখানে দেখালাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? একেবারে সবাই একেবারে গড়ে সবাই বলছেন ভাই আপনি সঠিক কথা বলছেন। না, সঠিক কথা আসলে আমি যে কথাগুলো বলি এগুলো তো পর্যবেক্ষণের মধ্য থেকে বলি, আমি তো বানিয়ে বানিয়ে বলি না। আপনাদেরকে জাগানোর জন্যে বলি, আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলি। দেখেন যে এই পৃথিবীতে একটা জিনিস খেয়াল করে দেখছেন যে হিন্দুরা, এই যে ভারতের হিন্দুরা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যে কানাডায় বা আমেরিকায় দেখবেন যে এরা অনেক উপরে উঠে গেছে। বাট এই একই লোক যখন ভারতে থাকে তখন তারা কিন্তু এরকম উপরে উঠতে পারে না। কারণ কি? কোনোদিন এইগুলো নিয়ে গবেষণা করছেন? আমি এ বিষয় নিয়ে একটা গবেষণা করছিলাম, মানে আমি করি নাই, কে একজন জানি করছিল, তার প্রেক্ষিতে একটা রিপোর্টিং করছিল। কেন জানেন? এই মনে করেন যে আমেরিকা বা কানাডা, এখানে জীবনযাত্রা এত সহজ করে ফেলছে, প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নের কারণে এত সহজ করে ফেলছে, এই সমস্ত জায়গার লোকজন এরা ট্রাভেল শুটিং করতে পারে না, জানেন? মানে এরা কোনো বিপদে পড়লে, কোনো ঝামেলা পড়লে খুব দ্রুত ডিসিশন নিতে পারে না, এবং ওই সমস্যাগুলো সমাধানও করতে পারে না, কারণ এদের জীবন তো একেবারে ইজি। এই কানাডা, আমার কোনো আইডিয়া নাই এই কানাডার লোকজন কত লেজি, এবং এরা ডিসিশন নিতে কত দেরি করে। এখানে এই সরকারি অফিসগুলো ভীষণভাবে স্লো, এমনকি এই বাংলাদেশ ভারতের থেকেও স্লো আমার কাছে মনে হয়। তবে হ্যাঁ, আপনি কোনো কিছু মানে হয়তো দরখাস্ত দিলেন বা কোনো একটা কিছু করলেন, তারা উত্তর দিবে, তারা হয়তো আপনি হয়তো আশা করতেছিলেন এক সপ্তাহের মধ্যে উত্তর পাবেন, না, ওরা হয়তো 2 মাস লাগাবে। প্রচণ্ড রকমভাবে চলো। আমি হলে যেটা বলতে চাচ্ছি যে ভারতের লোকজন এই যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক উন্নতি করে, যে আমেরিকাতে যে সুন্দর পিসাই বলেন, তারপরে আরও কত কি বড় বড় আছে না। কেন এইটা হয়েছে জানেন? কারণ এরা যখন ভারতে ছিল তখন প্রচুর সমস্যার মধ্য দিয়ে তাদের জীবনযাত্রা গেছে। তারা লড়াই করে, সংগ্রাম করে পড়াশুনো করছে, হয়তো কিছু ওখানে চাকরি করছে, এরপরে মনে করেন আমেরিকাতে আসে, বুঝছেন? ফলে হচ্ছে কি, এখানে যখন কোনো কোম্পানিতে চাকরি করে, যখন কোনো সমস্যা সামনে হয়, এরা খুব দ্রুত ডিসিশন নিয়ে সমস্যাগুলো ট্রাভেল শুটিং করতে পারে, যেটা নাকি এই কানাডা বা আমেরিকার লোকজন পারে না। এবার বুঝতে পারছেন? অর্থাৎ ভারতের ট্রাভেল অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স, সেইটা কিন্তু এখানে এসে কাজে লাগে। এখানে যারা জন্মগ্রহণ করছে, এখানে যারা জীবনযাপন করে, ভাই এরা ট্রাভেল শুটিং করতে পারে না, এটা সত্য কথা। এদের জীবনযাত্রা সহজ করে দেওয়ার কারণে হচ্ছে কি, একেবারে ট্রাভেল শুটিং করতে পারে না। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এখানে এখন এই যে লেনদেন, টাকা পয়সা, হ্যাঁ, এগুলো তো ওই যে কার্ড দিয়ে করে, তাই না? ওই মেশিনে দেয়, ব্যাস কার্ড থেকে টাকা কেটে নেয়, এরা যোগ বিয়োগ করতে পারে না। আপনারা শুনলে আশ্চর্য হলেন না? মনে করেন যে আপনি কোনো দোকানে গেলেন, হ্যাঁ, দোকানে যাওয়ার পর মনে করেন যে আপনার 58, 57 বা 55, 56 এরকম ডলার মনে করেন বিল হলো। এখন আপনি যদি $100 একটা নোট দেন না, ওই যে ক্যাশিয়ার আছে না, ও গুনে গুনে আপনাকে বাকি টাকা ফেরত দিতেও কিন্তু অনেক সময় লাগবে। কেন লাগবে জানেন? কারণ এখানে এই মেশিন ব্যবহার করে 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 করে, এই ক্যালকুলেটর মেশিন ব্যবহার করে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, এরা যোগ বিয়োগ ভাগ এগুলো ভুলে গেছে। আমি নিজেই গতবার যখন আমি নিউ ইয়র্কে গেলাম, ওখানে ওই যে ওই মেট্রোপলিটন যে আছে, নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম আছে না, তো ওই জায়গায় আমি গেলাম, তো ওইখানে কত ডলার, $35 না $36 জানি টিকিট। তা আমি তো মনে করেন বাঙালি, ভাবলিক আমার কাছে কার্ড ফার্ড নাই, ওই $1 আছে, তো আমি দিলাম $100।
একেবারে বিশ্বাস করেন ঝাড়া 5টা মিনিট তার লাগলো যে ক্যাশিয়ার ছিল সে আমাকে টাকাটা ফেরত দিতে। এবার বুঝতে পারছেন, মানে বারবার গুনে আমি তার একটা পুঁতিয়ে বললাম যে যোগ বিয়োগ ভুলে গেছো নাকি মেশিন ইউজ করতে করতে। ও হাসলো, কিন্তু মেয়েটা একটা অল্প বয়সী মেয়ে। তো যাই হোক, আপনারা একটু মাঝে মাঝে সমালোচনা করবেন, বুঝছেন, গালিগালাজ করে ভিডিও বানালেও আপনারা বলেন আমি ঠিক করছি, মানে বিষয়টা কি? আমাকে অতিমানব বানিয়ে না, আমি নিজে ব্যক্তিগতভাবে অসভ্য মানুষ হিসেবে ট্রিট করি নিজেকে। আমি মনে করি যে আমি বন্যেরা বনে সুন্দর, বুঝছেন না, আমি একটা বন্য মানুষ, আমাকে বনেই শোভা পায়। দেন না, এই আমেরিকা কানাডার মতো দেশে আসার পরও বলে ধর এটা ভালো লাগে না, আমার ওই অসভ্য বাংলাদেশই ভালো লাগে, বুঝছেন। ধন্যবাদ।